কাতলা কালিয়া বানানো খুবই সহজ। এখানে আমি কাতলা মাছের 3টে গাদার পিস নিয়ে নিয়েছি বড় বড় করে। ওর মধ্যে লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ঠিক যেন কারোর গায়ে হলুদ হচ্ছে ঠিক একই রকমভাবে মাছগুলোর গায়ে ওরমভাবে বেশি করে হলুদ দিয়ে মাখিয়ে নেব। এরপর একটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব। দেওয়ার পর লাল লাল করে আমি দুপাশ ভেজে নেব। মাছগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটা একটা করে নামিয়ে নিচ্ছি। এরপর ওই মাছ ভাজা তেলে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, জিরে আর কোচানো পেঁয়াজ আর কোচানো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে ওর মধ্যে আমি আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে আমি আবার 1 চামচ 2 চামচ মতো পেঁয়াজ বাটাও দেব। দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ঠিক যখনই আমার তেল ছাড়তে শুরু করবে ঠিক সেই সময় আমি 2টো টমেটো পিউরি দিয়ে দেব। দিয়ে আবার কিছু সময় মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি কোচানো কিশমিশ আর 2 চামচ টক দই দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি সামান্য পরিমাণে জল দিয়ে আবার কিছু সময় মশলাটা কষিয়ে নেব। এরপর ওই ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে কিছু সময় রেখে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে দেব। এরপর আমি ঝোলের জন্য খুব বেশি জল দেব না। এখানে আমি 1 কাপ মতো জল দিয়ে কিছু সময় ফুটিয়ে নেব। এরপর উপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নেব। কত সুন্দর তরকারির কালারটা ছেড়েছে দেখেছেন? দেখুন তেলও ছেড়ে দিয়েছে তরকারি থেকে। বাস আর কিছু সময় আমি ফুটতে দেব। দেখুন কত সহজে কত তাড়াতাড়ি কাতলা কালিয়া বানানো যায় অনুষ্ঠান বাড়ির মতো। আর খেতেও সত্যি খুব সুন্দর লাগছিল।
অপূর্ব হয়েছিল এক কথায় বলতে গেলে। আপনারা বাড়িতে ঠিক একই রকমভাবে বানাবেন, দেখবেন খুব সুন্দর হবে। আর নামানোর কিছু সময় আগে আধা চামচ চিনি দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে কাতলা কালিয়া। আপনারা ঠিক একই রকমভাবে একবার বাড়িতে বানাবেন, আশা করি খুবই ভালো লাগবে খেতে।